দিল্লির লাড্ডু যে খায় সেও পস্তায়, আবার যে না খায় সেও পস্তায়। আজকে আমার এক দেওর সেই ভুলটাই করতে চলেছে। এই ভুলটা জীবনে মনে হয় সবাই করে থাকে, আবার এই ভুলটা না করলে হয়তো জীবনকে বলে জীবনই মনে হয়। এর আগের ভিডিওতে বলেছি দ্রুতির শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, তবুও সেই শরীর খারাপ নিয়ে আমি চলে গেছিলাম, কারণ এমন কিছু নেমন্তন্ন আছে যেটা নেমন্তন্ন পাওয়া মাত্র রক্ষা করতে হয়। আর সেখানে যদি আমার বর যেত তাহলে আজকে হয়তো সেদিন আমার যেতে হতো না। তো যাই হোক, নেমন্তন্ন রক্ষা করতে চলে গেছিলাম। বিয়ে এমন একটা জিনিস, না করলে মনে হয় যে কেন করলাম না, আবার করলে মনে হয় কেন করলাম। সত্যি কেন যে এটা মনে হয়, আমার মনে হয় এই মনে হওয়াটা যখন সংসারে একটু অশান্তি হয় বা একটু মনোমালিন্য হয়, তখনই এই কথাটা বিশেষ করে বেশি মনে পড়ে। কি তাই তো? যদি একমত হও অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে টোটাল 5 যা আছি, আর কদিন পরে কিন্তু 6 যা হয়ে যাবে। মানে টিম আমাদের ভারী হতে চলেছে। যত দিন যাবে আমাদের টিম মেম্বার কিন্তু ততই বাড়বে, কারণ বাড়িতে প্রচুর দেওয়ার এখনো বিয়ের বাকি আছে। মানে দিল্লির লাড্ডু খাওয়াটা এখনো সবার বাকিই আছে। আমি তো বলবো দিল্লির লাড্ডু খেয়েই পস্তাও, না খেয়ে কেন পস্তাবে বলো তো? একে একে করে এখানে সবাই আশীর্বাদের পর্বটা সেরে নিল। আমি যেতে চাইছিলাম না, কারণ এখনো মনে হয় না যে আমি আশীর্বাদ দেওয়ার মতন কোনো ক্ষমতা রাখি। এবার আমরা সব যারা মিলে একটু এক এক করে পরিবেশনটা করে ফেলছিলাম, কারণ আমাকেও এবার বাড়ি ফিরতে হবে। এই সময় মনে হয় কি, একটা যদি আমাদের নিজস্ব পার্সোনাল গাড়ি থাকতো তাহলে হয়তো অনেক রাত করেও যাওয়া যেত, কিন্তু যেহেতু টোটোর উপরে নির্ভরশীল, এটা ব্যাচটা শেষ হয়ে আমরা খেয়ে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়বো। সবসময় 4 চাকার দরকার না হলেও কিছু কিছু সময় 4 চাকাটা ভীষণ প্রয়োজনীয়। জানি না সেটা কবে পূরণ করতে পারবো। যদি তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দাও, আশা করি খুব তাড়াতাড়ি সেটাও আমি পূরণ করে নিই।